মনে করেন আপনি একজন স্টুডেন্ট, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যাই হোক না কেন, কিংবা আপনি একজন জবলেস। ধরেন আপনি আপনার টেবিলে বসে একটা বই পড়ছেন, রাত 12টা, 1টা, 2টা, এমন সময় আপনার বাবা কিংবা আপনার মা কিংবা বড় ভাই, বড় বোন কেউ একজন আসলো, দেখলো। আবার আপনি এমনটাও ভাবেন যে রাত 12টা, 1টা, 2টা আপনি একটা সিনেমা দেখছেন। আপনার বাবা মা কিংবা পরিবারের যারা আপনার অভিভাবক আছে তারা এসে দেখলো আপনি একটা সিনেমা দেখছেন। কোনটায় খুশি হবে আর কোনটায় তারা আপনাকে বকা দিবে আপনি নিশ্চয়ই কল্পনা করতে পারছেন। অনেক সময় আমরা এই জিনিসটা নিয়ে একটু কনফিউজড যে আমরা যখন কোনো কিছু পড়ি, কোনো বই পড়ি, উপন্যাস, নাটক যাই পড়ি না কেন, আমাদের পরিবারের লোকজন খুশি হয় কিংবা আশেপাশের লোকজন বলে ওই ছেলেটা অনেক বই পড়ে, কিন্তু সে আসলে কি বই পড়ে। আবার এমনও অনেক ফ্যামিলি আছে যারা বলে যে আমার ছেলেটা সারাদিন ভিডিও দেখে। তো কি ভিডিও দেখে সেটাও একটা বিষয়। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বই পড়া ও ভিডিও দেখা নিয়ে। শুরুতে আসি বইয়ের কাছে। বইয়ে সাধারণত কি থাকে? বইয়ে যে কোনো কিছু তথ্য কোনো একজন মানুষের চিন্তা, চেতনা কিংবা যা কিছু সে ভেবেছে সে লিখে গেছে। এটা নাটক, উপন্যাস, প্রবন্ধ, ছোট গল্প, মহাকাব্য যাই হোক না কেন সে কিছু একটা লিখে গেছে। এরকম অসংখ্য মহাকাব্য আছে যেগুলো ধরেন আগে ওরাল ছিল, মানে মৌখিকভাবে ছিল, যখন পৃথিবীতে লেখায় আবিষ্কার হয়নি। আমরা যদি ইলিয়াড কিংবা ওডিসির কথা চিন্তা করি তাহলে আমরা জানি যে সেগুলো কিন্তু মুখে মুখে চলতো, তারপরে কেউ একজন সেটাকে শুনে সেটা সে কাগজে লিখে রেখে গেছে। এরপরে ইলিয়াড নিয়ে আমরা অলরেডি সিনেমা দেখছি, যেমন ট্রয়। আবার ওডিসি নিয়েও কিন্তু সিনেমা আসছে, যেটা বানাচ্ছে আমাদের ক্রিস্টোফার নোলান। এখন আপনার পরিবার যদি আপনাকে দেখে যে আপনি ওডিসি পড়ছেন, তাহলে তারা খুব খুশি হবে। ইভেন আপনাকে এক গ্লাস দুধ হয়ে এনে দিতে পারে যে আমার ছেলে খুব পড়ালেখা করছে, খাও বাবা খাও। অন্যদিকে আপনি ওডিসি সিনেমা দেখছেন রাত জেগে, কিছুদিন পরে সিনেমাটা আসবে, অবশ্যই আপনারা দেখবেন, এটা তো জানি। আপনার পরিবারের লোক কী বলবে? রাত জেগে এরকম সিনেমা দেখলে জীবন ধ্বংস, জীবন নষ্ট। কিন্তু আসলে কি? আসলে ব্যাপারটা হচ্ছে এই যে বইয়ে কেউ একজন লিপিবদ্ধ হয়ে গেল, এটা একটা মাধ্যম ছিল, লেখা একটা মাধ্যম, কথা একটা মাধ্যম। যেমন এক সময় আমরা কবিতা শুনি, কবিতা আমরা পড়ি, আবার কবিতা শুনিও। আমি যদি আমার কথা বলি, ধরেন নজরুলের বিদ্রোহী কবিতার কথা বলি। এই কবিতাটা আমি হয়তো 2 থেকে 4 বার পড়েছি, কিন্তু আমি শুনি হচ্ছে প্রায় প্রতি সপ্তাহে কিংবা মাসে একবার তো শোনা পড়ে। যদি শোনার কথা বলি 100 বারের উপরে শুনেছি, কিন্তু পড়েছি 2 থেকে 3 বার। এই যে মাধ্যম, আগে ছিল মৌখিক, তারপরে লেখা, তারপরে অডিও, এখন সেটা ভিডিও আকারে চলে আসছে। এই ক্ষেত্রে যারা বাবা মা আছে আমরা তাদেরকে বলবো, আপনার ছেলে কিংবা মেয়ে ধরেন সে কোনো কিছু একটা দেখছে, সে একটা তথ্য নিচ্ছে, তাকে যে পড়তেই হবে বিষয়টা এমন না। সে যদি ভালো কিছু দেখে, ধরলাম সে কার্টুন ভিডিও দেখছে, এখন আপনি বাজার থেকে তাকে ঠাকুরমার ঝুলি বই এনে দিলেন, আবার সে যদি এখানে কোনো কার্টুন ভিডিও দেখে তাহলে আপনি মাইন্ড করছেন। বিষয়টা কেমন হয়ে গেল না? একই জিনিস, একই তথ্য আপনি তাকে দিচ্ছেন। তবে বই পড়ার ক্ষেত্রে যে সুবিধাটা থাকে, কল্পনাটা নিজের মতো করা যায়। ধরেন বইয়ে কেউ একজন লিখে গেছে এরকম যে একটা বট গাছের নিচে একটা সিঁড়ি ছিল, সেই সিঁড়িতে একজন ছেলে আর 3জন বাচ্চা ছেলে খেলা করছিল তার পাশে। এখন আপনি এটা রিলেট করবেন হচ্ছে আপনার মতো করে। আপনি যদি দেখেন আপনার আশেপাশের কোনো বট গাছ থাকে, আপনি সেখানকার কথা চিন্তা করবেন। নদীর পাড় যদি থাকে, আপনি সেখানকার কথা চিন্তা করবেন। নিজের সঙ্গে রিলেট করা যায়। আবার ভিডিও দেখলে যে ভিডিওটা বানিয়েছে, যে ক্যামেরাম্যান ছিল কিংবা প্রডিউসার, ডিরেক্টর, তারা যেরকম আপনাকে দেখাবে সেটাই আপনি দেখছেন। এই ক্ষেত্রে একটা সুবিধাও আছে, একটা অসুবিধাও আছে। অসুবিধাটা হচ্ছে এরকম, আপনার কল্পনা শক্তিটা অনেকটা ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে তার উপরে, ডিরেক্টর, ক্যামেরাম্যানের উপরে। আর আপনি যখন শুধুমাত্র পড়ছেন তখন আপনি জিনিসটা নিজের মতো করে ভিজুয়ালাইজ করছেন। এই হচ্ছে সুবিধা। তবে অভিভাবক যারা আছে তারা বাচ্চাদের ক্ষেত্রে আমি যেটা বলতে পারি, মানে বাচ্চা বলতে ধরেন স্টুডেন্ট কিংবা বেকার, তারাও তো আপনাদের কাছে এখনও বাচ্চাই। তারা যদি কোনো সিনেমা দেখে কিংবা কোনো বই পড়ে, দুটোই কিন্তু একই, কারণ সে কোনো একটা বিষয় নিচ্ছে। ইভেন
বাজারে তো অনেক ধরনের লেখা পাওয়া যায়, অনেক ধরনের বই পাওয়া যায়। যে কোনো একটা গল্প, যেমন কিছু ভিডিও আছে, সেগুলো একসময় বই আকারেও খুব চলতো। এরকম অনেক কিছুই। তাই বই পড়বো না সিনেমা দেখবো, বই পড়বো না ভিডিও দেখবো, পড়বো না ভিডিও দেখবো, এটা পুরোটা তার নিজস্ব চয়েসের উপর ডিপেন্ড করে। আর এখন আমরা এমন একটা সময় আসছি, যেমন অলরেডি যদি আমরা দেখি, অডিও বুক নামে নতুন একটা বিষয় আছে। আপনার পুরো একটা বই পড়ার ধৈর্য নেই, আপনি রাতে শুয়ে শুয়ে 40 মিনিটের একটা অডিও বুক শুনছেন। একই তো, কেউ আপনাকে পড়ে শোনাচ্ছে, আবার কোনোটা আপনি নিজে পড়ছেন। আপনি যখন নিজে পড়ছেন, আবার কেউ আপনাকে পড়ে শোনাচ্ছে। যেখানে আপনার মনোযোগ ভালো থাকে, আপনার দরকার ডেটাটা, বইয়ের রাইটার কী বলতে চেয়েছে, কী লিখতে চেয়েছে, আসলে কী মেসেজটা সে দিতে চেয়েছে। সে কি এন্টারটেন করতে চেয়েছে, নাকি আমাকে কোনো তথ্য, কোনো জ্ঞান দিতে চেয়েছে, সেটা এটা আপনি বই পড়েও নিতে পারেন, কিংবা অডিও বুক শুনেও নিতে পারেন। এটা পুরোটাই ডিপেন্ড করবে আপনি কিভাবে স্বাচ্ছন্দ্য বোধ করছেন।